শেখ হাসিনার যে ভুল ত্রুটি হয়েছে তার শাস্তি হয়তো অনেকটাই পেয়েছে সে, এখন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আওয়ামী লীগ যেই বঙ্গবন্ধুর আদর্শে করা, বঙ্গবন্ধুর আমলে যেই জিনিসটা, সেই জিনিসটা তারা কখনো বুঝতে পারবে না। এটা আমরা যতই বলি বা যতই করি, আওয়ামী লীগ পুনর্বাসন হবে, আজকে হোক কালকে হোক 5 বছর পরে হোক, কিন্তু আমাদের যে ছাত্র সমাজ আজকে যেই আমরা যে ছাত্র সমাজে আছি, এই ছাত্র সমাজের কি অবস্থা হবে সেটা আমরা বলতে পারতেছি না। এখন আওয়ামী লীগ যেই ওয়ার্ডগুলো আছে, যেটা আমরা চাচ্ছি, আমাদের ছাত্র সমাজ চাচ্ছে যে মুছে ফেলতে, এটা কখনো সম্ভব না। আমরা জানি এটা কখনো সম্ভব না, এটা মুছে ফেলা যাবে না। এটা আওয়ামী লীগ আজকে হলো, আমি লাস্টে একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগ আজকে হলো আসবে, আর 5 বছর পরে হলো আসবে, পুনর্বাসন করে আসবে। ভাঙাচোরা করছে জনসাথে এবং গরিব মানুষেরা অট্টট ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর বাড়ি জাদুঘর ভাঙা, এটার জন্য দেখার জন্য আসলাম। অপরিচিত জায়গা আজকে দেখা খুব মানে তারপরেও খুবই একটা খুশি হইলো। কি জিনিস কিরকম দেখা যাচ্ছে এইসব মানুষের। বলে গরিব ছিল, 6 বিল্ডিং এর মালিকেরা, এবার কত গরিবের কত জিনিসগুলি নষ্ট করলো। সে নিজেও বুক করলো না, জনগণরা বুক করতে দিল না। কারণ আমরা যারা আছি গরিব মানুষ, অসহায় হিসাবে আছি, আমরা চাই আমরা জনগণ সবাই মিলেমিশে থাকতে পারি, দেশটা সুন্দরতা হোক। আমরা নতুন প্রজন্ম যে ছাত্ররা, তারা যাতে সুন্দর মধ্যে পরিচালনার কথা রেখে চাই, এবং ইসলামেন্টে যাতে চলাফেরা করতে আমরা যাতে ডাইল ভাত খাইতে পারি, হ্যাঁ, এই জিনিসটাতে সুন্দর মতো হয়। ধ্বংসযজ্ঞ বাংলাদেশের মোটামুটি ছাত্ররা তাদের ক্ষোভ থেকে যে ধ্বংসটা চালিয়েছে, এখানে তার একটা রূপরেখা দেখতে আসছিলাম এখানে। কিন্তু দেখার পর এখানে সর্বশেষ যে বিল্ডিং এর কার্যক্রম চলছিল, সেই বিল্ডিং এর কার্যক্রমের একটি অংশ হিসেবে আমরা দেখতে পেলাম যে বিল্ডিং এর বেসমেন্টের ভিতরে এখনো পর্যন্ত 2 তলা আবিষ্কার করা গিয়েছে, যে এখানে 2 তলা বেসমেন্টের মধ্যে রয়েছে, এবং 2 তলার নিচের যে অংশ সেখানে এখনো প্রচুর পরিমাণে পানি রয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখনো পর্যন্ত সকাল থেকে পানি নিষ্কাশনের কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্র থেকে এখনো বলা যাচ্ছে না যে এই বেসমেন্টের নিচে সর্বশেষ কি পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু 2 তলা পাওয়া গেছে, যার কারণে বাংলাদেশের জনমনের মানুষের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে এখানে আরো কিছু থাকতে পারে। যেহেতু জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের জনতা স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে যে সমস্ত কার্যকলাপ এখনো পর্যন্ত পেয়েছে, সেই দিক থেকে এখনো তাদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে আর কি। তো সর্বশেষ তাদের পানি নিষ্কাশনের কাজটি শেষ হলে আমরা দেখতে পাবো এখানে কি রয়েছে। আয়নাঘরের গুজব থেকে বা আয়নাঘরের এই নিউজ থেকে আসে এখানে আমি এখানে 2018 সাল থেকে আছি 32 শুক্রবারে। তো ওই 32টা বাড়ির এই কুল এবং ওই কুল, 2 কুল সম্পর্কে আমি জানি, মানে আগেও আমি এখানে এসেছি অনেকবার। তো যখন আমরা এসেছি তখন কিন্তু একটা সিকিউরিটির মধ্যে আসতে হতো আমাদেরকে, তখন কিন্তু এত ইচ্ছে মতো আমরা সবকিছু দেখতে পারতাম না। আমরা তখন আসতাম, এসে দেখতাম, যা আমাদেরকে দেখানো হতো, যা আমাদের সামনে ভিজিবল ছিল, তাই সেটাই আমরা দেখতাম। কিন্তু এখন আমরা এসে ইচ্ছে আমরা সব দেখতে পারতেছি। তো আগে যখন আসতাম তখন কিন্তু এটা কাজ চলতেছিল, এটা কাজ এরকমই ছিল, মানে সম্পূর্ণ হয়েছিল না কাজটা। তো এর মধ্যে তো ছাত্রদের অভ্যুত্থান হয়, এটা সরকারের পতন হয়। তো এখন এসে আমি দেখতেছি ওই আয়নাঘরের গুজব থেকে, আমরা যেটা আয়নাঘর বলতে আমরা যেটা বুঝি যে ছোট ছোট ঘর থাকবে, টর্চার শেল থাকবে, এটাই তো আয়নাঘর মূলত, মানে এরকমই তো আমরা জানি বা দেখে এসেছি। মানে এই সরকারের আমলও তো ছিল, আয়নাঘর তো একটা প্রকাশ্যে এসেছে যে এরকম আয়নাঘর হয়। তো সেখান থেকে এখানে আসা, এসে তো ওইরকম রুম পাই নাই যে ছোট ছোট রুম আছে বা টর্চার শেল আছে, এরকম কিছু দেখতে পাইলাম না। বাট এই স্ট্রাকচারটা, এই বিল্ডিং স্ট্রাকচার দেখে সৌন্দর্যজনক মনে হইতেছে যে আসলে এরকম কেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, দেন বেসমেন্ট থাকবে, হ্যাঁ বেসমেন্ট থাকার কথা এরকম। বাট এটা আসলে আমার কাছে সৌন্দর্যজনক। আমি 100% শিওর দিয়ে বলবো না যে এটা আয়নাঘর না, আবার বলবো না যে এটা আয়নাঘর। বাট আমার অ্যাঙ্গেল অফ ভিউ থেকে আমার মনে হয় এটা 80% বা 70% শিওর আমি যে আয়নাঘর বা টর্চার শেল হিসেবে প্রকাশ পাইতো যদি এটা কাজটা কমপ্লিট হতো। এটা ইনকমপ্লিট হয়ে গেছে কাজটা, দ্যাটস ওয়াই আমি বলতে পারছি না যে এটা আয়নাঘরই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এটা রহস্যময় একটা, জি রহস্যময়, এটা আসে, এটার স্ট্রাকচার থেকে আমার জন্য রহস্যময়।